पदखिलं कायकम्मं वाचकम्मं पदखिलं मनोकाम्मं पानिधिते पदखिलेति। দেখুন, যিনি পিতামাতা বেঁচে থাকা অবস্থায় পিতামাতাকে মূল্যায়ন করেন না, পিতামাতা বেঁচে থাকা অবস্থায় পিতামাতার মূল্য বোঝেন না, তাদেরকে অধার্মিক সন্তান বলা হয়। কিন্তু শয়নবাবুর ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম, যার সাক্ষী আমি নিজে এবং ভান্তেরা। আমি ওনাকে দেখেছি, ওনার অসুস্থ হাতে তিনি মাকে সেবা করেছেন। অনিত্য সবার দিন তিনি বলেছিলেন এই মাকে বাঁচানোর জন্য 9টি বছর তিনি কষ্ট করেছিলেন। কিন্তু আমি এগুলোকে কষ্ট বলি না, কষ্ট বললে ভুল হয়। আমি বলি এই 9টি বছর তিনি পূর্ণ করেছিলেন, 9টি বছর তিনি পূর্ণ করার সুযোগ লাভ করেছিলেন। কেউ যদি কষ্ট বলেন তাহলে সেটা ভুল হবে। এখন ওনার মা নেই, এখন কি তিনি আর সেবা করতে পারবেন? পূর্ণ করার সুযোগ কি তিনি আর পাবেন? পাবেন না তো। তাই মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার কাপড় ধুয়ে দেওয়া, মা বাবার সেবা যত্ন করা, মা বাবাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা, এবং এগুলোর ধারায় অধিক অধিক পূর্ণ হয়। কোনো সন্তান সন্ততি যদি তিনি কোনো ধর্ম যদি না জানেন, তিনি যদি শুধু মা বাবাকেই যদি সেবা করে যান সারাটি জীবন, সে সেবার ধারা, সে সুস্বাদ ধারা তিনি সুগতিঙ্গাত সুগতিতে গমন করবেন, সেটা শতভাগ সত্য। আমাদের ত্রিপিটক শাস্ত্রে ভগবান বুদ্ধ মায়ের ব্যাখ্যা, বাবার ব্যাখ্যা অনেক দিয়েছেন। সেদিকে সুদৃষ্টি দিলে শয়নবাবু তিনি বুদ্ধির পথে, তিনি বুদ্ধির পথকে তিনি অবলম্বন করেছিলেন। কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা যা কিছু কর্ম সম্পাদন করি একমাত্র স্বর্গ পাওয়ার জন্য, ব্রহ্মলোক পাওয়ার জন্য। কিন্তু স্বর্গের যারা দেবতা দেবীরা আছে, ব্রহ্মলোকের যারা ব্রহ্ম আছে, তারা কিন্তু মনুষ্যলোককে ভালোবাসে। কেন মনুষ্যলোককে ভালোবাসে? কারণ তারা জানেন এই মনুষ্যলোকে মা বাবাদের গর্ভে সম্মুখ সমুদ্রের জন্ম হয়। এই মনুষ্যলোকে মা বাবাদের গর্ভে মা বাবার ধারা সম্ভোগ সমুদ্র প্রত্যেক বুদ্ধির জন্ম হয়, শ্রাবক বুদ্ধদের জন্ম হয়। তাই এই মনুষ্যলোকে যেভাবে পুণ্য করার সুযোগ পাওয়া যায়, স্বর্গে ব্রহ্মলোকে এইভাবে পুণ্য করার সুযোগ নেই। তাই সেই জন্য ভগবান বুদ্ধ বলেছিলেন মনুষ্য জীবন দুর্লভ। দুর্লভ শব্দরত কঠিন। এমন সুন্দর জীবন পেয়ে আমরা যদি ধর্ম আচরণ, ধর্ম অনুশীলন যদি না করি, বৃথায় যদি আমাদের সুন্দর এই জীবনকে যদি আমরা নষ্ট করে ফেলি,
হাসি, আনন্দ, উল্লাস, ঠাট্টার মধ্যে আমাদের জীবনকে যদি অতিবাহিত করি, তাহলে সেটাকে জীবন বলে না, সেটাকে জীবন বলে না। সেই জন্য কায়ে বাক্যে মনে যদি আমরা পরিশুদ্ধতা জীবন আচরণ করতে পারি, আমাদেরই লাভ, আমাদেরই মঙ্গল। কেন লাভ, কেন মঙ্গল? কারণ আমি যদি প্রতিনিয়ত পূর্ণ করে সঠিকভাবে পরিশুদ্ধভাবে যে জীবন আচরণ করি, তাহলে ইদাং মে এতিনাং হত সুখিতা হন্ত ইয়াতায়ু বলে আমার সেই পুণ্যরাশি, আমার জন্মান্তরের পিতামাতা, এই জন্মের পিতামাতা, যেই পিতামাতার দ্বারা এমন সুন্দর জীবন, এমন পবিত্র জীবন, সমাজে 10 জনের মতন একজন করে চলার মতন জীবন আমি পেয়েছি আমার পিতামাতার ধারায়। সেই পিতামাতা যদি কালাগত হন, তাদেরকে উন্নামে উদাকাং বুট্টিং ইয়াথা নিন্নাং পাওয়াতাতি এবামেবা এতদিন্নাং এতিনাং উপকাপ্পাতু বলে পুণ্যরাশি দান করতে পারে। আর এই সুবর্ণ সুযোগ আপনি স্বর্গে পাবেন না, ব্রহ্মলোকে পাবেন না, এই সুবর্ণ সুযোগ আপনি মনুষ্যলোকেই পাবেন। তাই ধর্মের কথা আর বাড়াচ্ছে না, যেহেতু প্রধান ধর্মদেশক ভ্রান্ত ধর্মদেশনা করবেন, তাই পরিশেষে এই কথা বলি, আমাদের সংস্কারের পরিবর্তন করতে হবে। সংস্কারকে যদি আপনি পরিবর্তন করতে পারেন, সংস্কারবিহীন হয়ে যদি আপনি চলতে পারেন, তখন কায়ের দ্বারা শান্তি পাবেন, কথার দ্বারা শান্তি পাবেন, মনের দ্বারা শান্তি পাবেন। আর এই সংস্কারবিহীনভাবে যদি চলতে পারি, মন আমাদের যখন প্রসন্ন থাকবে, আর সংস্কার নিরোধেই নির্বাণ হবে। আর নির্বাণের আশায় আমরা এই ধরনের পুণ্যযজ্ঞের আয়োজন করি। তাই ভিক্ষু সংঘকে বন্দনা জ্ঞাপন করে আমার জন্মান্তরের ইহজন্মের সকল সঞ্চিত পুনরাশি আমাদের ধার্মিক উপাসিকা, সরলমনা উপাসিকা, ভালো একজন উপাসিকা আমার চোখে দেখা, ওনার সম্পর্কে অনিত্য সবাই বলেছিলাম। তাই আমার সঞ্চিত পুনরাশি ওনার উদ্দেশ্যে সজ্ঞানে দান করে দিলাম, এবং আপনাদের সকলের কালাগত জ্ঞাতিদের উদ্দেশ্যে আমার সঞ্চিত পুনরাশি সজ্ঞানে দান করে দিলাম। আজকের এই পুণ্যক্রিয়ার মাধ্যমে আপনাদের চিত্তজগতে বুদ্ধ জ্ঞান উৎপন্ন হোক, আপনারা প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে অবস্থান করুন। আজকের এই পুণ্যকর্মের মাধ্যমে জগতের সকল প্রাণী সুখী হোক।